প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের 444 নম্বর পেজ, সেখানে বিভাগ ক এবং ক্ষয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে, এমসিকিউ অ্যান্সার প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই আগের পেজগুলোর আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, প্লে লিস্ট থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। আজকে দেখো এখানে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো আছে 20টা প্রশ্ন দেওয়া হয়েছে বিভাগ কয়ের মধ্যে। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। প্রথম প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন, তো সেটা হবে নৃত্যের ইতিহাসে। এরপরের প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপরের প্রশ্ন, হুতম প্যাঁচা কার ছদ্মনাম, সেটা হলো কালী প্রসন্ন সিংহ। এরপরে আছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কাটার বা মহাসনদ বলা হয় কাকে, তো সেটা উডের ড্যাশপ্যাচকে। এরপরে প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন এর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়, হাজী মোহাম্মদ মহসিন এর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়, তো আর্থিক সহায়তায় কোনটা প্রতিষ্ঠিত হয়, তো সেটা হবে তোমাদের হুগলি মহসিন কলেজ। এরপরে প্রশ্ন আছে 1.6, প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে, সেটা 1865 খ্রিস্টাব্দে, অপশান খ। এরপরে আছে দেখো ভিল বিদ্রোহ 1819 দেখা দেয় ভারতের কোন রাজ্যে, তো ভিল বিদ্রোহ কোথায় দেখা যায়, তো এখানে তোমাদের হবে সেটা হলো মহারাষ্ট্র, অর্থাৎ অপশান ক। এরপরে আছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ আখ্যা দেন, সেটা হবে রমেশচন্দ্র মজুমদার। এরপরে প্রশ্ন, পুনা সার্বজনিক সভা এর প্রতিষ্ঠাতা হলেন এম.জি. রানাডে। এরপরে প্রশ্ন, গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়, অর্থাৎ অপশন ক। এরপরে প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স থেকে গবেষণা করে 1930 নোবেল পান কোন বিজ্ঞানী, এটা হলো সিভি রমন, অর্থাৎ অপশন ক। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে আমাদের বলা হয়েছে এখানে পরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে এটা হচ্ছে এখন বাগদার প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন, সেটা হলো তারকানাথ পালিত। এরপরে প্রশ্ন, অবিভক্ত বাংলায় কৃষক প্রজাপার্টির প্রধান ছিলেন ফজলুল হক, অর্থাৎ অপশন ক। এরপরে আছে 1.14, অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি 1921 এর প্রথম সাধারণ সম্পাদক হন, সেটা হবে মুজাফফর আহমেদ, অপশান খ। এরপরে আছে 1.15, সেটা হচ্ছে তেভাগা আন্দোলনে চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের 2/3 অর্থাৎ অপশান ক। এরপরে আছে অহিংস অসহযোগ আন্দোলনকালে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন, সেটা হবে অপশান গ, অর্থাৎ উর্মিলা দেবী। এরপরে প্রশ্ন আছে 1.7, বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন, এর প্রতিষ্ঠাতা কী হবে, চন্দ্রশেখর আজাদ। এরপরে আছে ভাইকাম সত্যাগ্রহ শুরু হয় কার নেতৃত্বে, সেটা হলো কেলাপ্পান। এরপরে আছে যে 1.19, নিজামের অত্যাচারী বাহিনী কী নামে পরিচিত ছিল, সেটা হলো রাজাকার বাহিনী। এরপরে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয়, সেটা হবে 14টি, অর্থাৎ অপশন খ। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো 2 দাগে বলা আছে, নিজের প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দাও, বিভাগ 2/1 একটি ব্যাগ উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি, ভারতের প্রথম চলচ্চিত্রের নাম তোমরা লিখবে, ভারতের প্রথম চলচ্চিত্রের নাম হলো রাজা হরিশ্চন্দ্র। নেক্সট প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, সেটা হলো 1784 সালে স্যার উইলিয়াম জোন্স। এরপরে ক্রেস্পোগ্রাফ যন্ত্রের আবিষ্কারকের নাম কি, তো সেটা তোমরা লিখবে জগদীশচন্দ্র বসু।
চন্দ্র বসু। এরপরে প্রশ্ন আছে ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে। ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলো খুশবন্ত সিং। তারপর ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে এখানে আমাদের এখানে যেটা ঠিক ভুল করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন ফরাজি শব্দের অর্থ নবজাগরণ, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন অ্যালান অক্টোভিয়ান হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, সেটা সঠিক। এরপরে প্রশ্ন স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বিপ্লবী বিনয়ে বসু দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন, সেটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এখানে ঠিক ভুলগুলো নির্ণয় করে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কী বলা হয়েছে, সেটা এখানে হলো উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। তো এখানে ক স্তম্ভ এবং এখানে খ স্তম্ভ আছে। সেখানে দেখো প্রথম যেটা বলা হয়েছে সেটা হলো কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন আমাদের মিলবে। ব্রহ্মানন্দ, এরপরে মজনু শাহ, সেটা আমাদের মিলবে। তিনের সাথে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এরপরে সত্যেন্দ্রনাথ ঠাকুর, সেটা হবে জাতীয় শিক্ষা পরিষদ, এটা হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। তারপরে লক্ষ্মী সাইগল, সেটা হলো আজাদ হিন্দ ফৌজ। তাহলে এভাবে আমাদেরকে কয়স্তম্ভ আমরা মিলিয়ে নেব। এরপরে যে প্রশ্নগুলো আছে সেখানে 2.4 সেখানে ম্যাপ পয়েন্ট ছিল, সেগুলো আমরা করবো না, আমরা চলে আসবো পরেরটাতে। 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 4টে প্রশ্ন আছে। প্রথম বিবৃতি বলা আছে নববঙ্গ আন্দোলন জনপ্রিয় হতে পারেনি। তো কেন হতে পারেনি, সেখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, যে হিন্দু ধর্ম ও সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করে। এরপরে দেখো যেটা বলা হয়েছে 2.5.2 বিবৃতি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমর্থন করেনি। তো তারা কেন সমর্থন করেনি, এখানে ব্যাখ্যা 2 সঠিক হবে, ইংরেজ রাজত্বের প্রতি তাদের অনুগত ছিল, প্রশ্নাতীত। বিবৃতি 2.5.3 অরবিন্দ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, ভারতীয়দের জাতি বর্ণ ধর্ম এর ঊর্ধ্বে উঠে আত্মপরিচয় গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। 2.5.4 বিবৃতি বলা আছে বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি। কেন হতে পারেনি, ব্যাখ্যা 2 সঠিক হবে, কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের যে 444 নম্বর পেজে ইতিহাসের MCQ প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সামান্যতম উপকার সাথে ভিডিওটা অবশ্যই লাইক করো, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।